আজ বড়নগর বাড়ির দ্বিতীয় পর্ব। আগের দিন আমরা ছিলাম যখন কালাচাঁদ বাবুর মেয়ে বাবার বড়নগর বাড়িতে প্রথম দিন এসে ছেলের হাত ধরে ঢুকতে গেল, ঠিক তখনই আমরা প্রথম পর্ব শেষ করলাম। আজ সেখান থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। যেই কালাচাঁদ বাবুর মেয়ে তার ছেলের হাত ধরে গেট খুললেন, তখনই দেখলেন যে সামনে দিয়ে একটা কালো বেড়াল হুশ করে চলে গেল এবং বাড়ির মধ্যে কেমন একটা নিস্তব্ধতা। বাইরের পরিবেশ যেমন একটা হালকা বাতাস বইছে গ্রীষ্মকালে, কিন্তু বাড়ির পরিবেশ প্রচণ্ড থমথম এবং ঢুকতে যেন তার গা শিরশির করে উঠল, মনে হলো যেন শীতের দেশে চলে এসেছেন। যা হোক, মনের ভ্রান্ত ধারণা ভেবে উনি ছেলেকে নিয়ে তো ঢুকলেন। হাঁক পারলেন, কে রে, কে কোথায় আছিস তোরা, কই দেখি, ওরে ও বউরা কই রে। কালাচাঁদ বাবুর ছেলের বউরা বেরিয়ে এলেন এবং ননদকে দেখে খুবই খুশি হলেন। আরে এসো এসো বলে ঘরে নিয়ে গেলেন, বাচ্চাকে নিয়ে ঢুকে গেলেন। তারপর যা হোক, সব গল্প গুজব করে রাত্রিবেলা সব যখন শুতে যাবে, হঠাৎ ননদের ছেলের তারস্বরে চিৎকার। তারা তাড়াতাড়ি বাচ্চাদের ঘরে গেল, যেখানে মেজ ছেলের ছেলেমেয়েরা শুয়েছিলেন, সেজ ছেলের বাচ্চা মেয়েটাও শুয়েছিল। সেখানে গিয়ে দেখলো ননদের ছেলেটা প্রচণ্ড কাঁদছে আর জানলা দিয়ে কী যেন দেখানোর চেষ্টা করছে, বলে উঠতে পারছে না কোনো কথা, কীরকম একটা অস্থির করছে। সেই দেখে ননদ কেমন ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে তার বাবা এবং দাদাদের বললো, ডাক্তারের ব্যবস্থা করো তোমরা, এখানে এভাবে ছেলেকে আমি কী করে থামাই এত রাতে। কিন্তু ওই সময় ওই জন্য অত রাতে কোথায় তারা ডাক্তার পাবে। তাও তারা বেরিয়ে গেলেন, কিন্তু কোনো ডাক্তারের খোঁজ পেলেন না। তো রাত তো ওভাবেই কাটলো এবং সেই সাথে শুরু হলো ছেলের জ্বর এবং বমি। সে কিছুতেই থামছে না। সেরকম অবস্থায় ভোর রাত যখন, সেই থাকতে থাকতে ছেলেকে নিয়ে ননদ রওনা দিল, সাথে তার ভাইরাও গেল। এবং দুদিন পর ননদের ছোট্ট ছেলেটা পাওয়া গেছে, মারা গেছে। এরপর ননদ আর ওই বাড়িতে আসতো না। তার মনে হলো যে নিশ্চয়ই বাড়িতে কিছু আছে। ঠিক সেই সময় মেজ ছেলের ছোট ছেলে হঠাৎ একদিন বাথরুম থেকে ফিরতে গিয়ে বলল, কাটা পা করে চিৎকার করে উঠল। সে নাকি একটা কাটা পা দেখেছে। তার এমন অবস্থা হলো, তার মুখ বেঁকে গেল, তার হাত বেঁকে গেল, তার পা বেঁকে গেল। তারও অবস্থা খুব শোচনীয়। তখন তার মা তাড়াতাড়ি করে তার সেই তান্ত্রিক দিদিকে ডেকে পাঠালেন। দিদি তো এসে ঘরে ঢুকে অদ্ভুত একটা আমেজ তার মনে হলো চারপাশে ঘুরছে। তিনি ঠাকুর ঘরে গিয়ে বসলেন কিছুক্ষণ, বসে মন্ত্রপ্রত জল এনে ছেলেটাকে খাইয়ে দিয়ে তার বোনকে বললেন, এখানে আরও দুটো মৃত্যু হবে, তোরা সাবধান এবং তাড়াতাড়ি এই বাড়ি ছাড়ার ব্যবস্থা কর। আমার হাতের বাইরে এখানে যেটা হতে চলেছে, কিন্তু আমি তারপরের কাজগুলোকে বেঁধে দিয়ে যাচ্ছি। এবং তারপরে এলো সেই অমাবস্যার রাত। আজকের মতো দ্বিতীয় পর্ব এখানেই শেষ। তৃতীয় পর্ব নিয়ে কাল সন্ধ্যাবেলায় আবার আসবো।